আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে পৃথিবীর আকৃতি। প্রথমেই চলুন বাইবেলে কি বলা হয়েছে দেখা যাক। গসপেল অফ ম্যাথিউ 4 নম্বর অধ্যায় 8 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে, শয়তান যিশুকে নিয়ে গেল উঁচু একটি পাহাড়ের চূড়ায়, আর যিশুকে সেই পাহাড়ের চূড়া থেকে পৃথিবীর সবগুলো রাজ্য দেখালো এবং সৌন্দর্য দেখালো। আরো বলা হয়েছে বুক অফ ড্যানিয়েল 4 নম্বর অধ্যায় 10 এবং 11 নম্বর পরিচ্ছেদে, একটি গাছ লম্বা হয়ে আকাশে উঠে গেল এবং এতটাই লম্বা হলো যে পৃথিবীর প্রত্যেক রাজ্যের মানুষ এই গাছটা দেখতে পেল। আপনারা জানেন পৃথিবী গোল, এটা তখনই সম্ভব হতো যদি পৃথিবী ফ্ল্যাট হতো। এবার চলুন হিন্দু ধর্মে পৃথিবীর আকৃতি সম্পর্কে কি বলা হয়েছে একটু দেখা যাক। অথর্ববেদে 6 নং অধ্যায় 44 নং সূত্রের 1 নং মন্ত্রে বলা হয়েছে, পৃথিবী স্থির এবং নিশ্চল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। অথচ এখনকার প্রাইমারি পড়ুয়া ছাত্রছাত্রীও জানে যে পৃথিবী ঘূর্ণায়মান এবং 24 ঘন্টায় নিজ অক্ষের উপর একবার ঘুরে আসে। এবার চলুন কোরআনে কি বলা হয়েছে তা দেখি। সূরা নাজিয়াত 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আর এরপর তিনি পৃথিবীকে করিয়াছেন ডিম্বাকৃতি। এখানে আরবি শব্দ দাহাহা নিয়ে শুধু ডিমকে বোঝায় না, বিশেষ করে উট পাখির ডিমকে বোঝায়। আমরা জানি পৃথিবী পুরোপুরি গোল না, উপর এবং নিচে খানিকটা চ্যাপ্টা। এই হলো প্রধান তিনটি ধর্মগ্রন্থে পৃথিবীর আকৃতি সম্পর্কে যা যা বলা হয়েছে।